আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অর্থাৎ যাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে তোমাদের জন্য এসিসি এই পেপারটিও পড়তে হবে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। নিজের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকলে যে কোনো নাম্বার থেকে তুমি পেমেন্ট করতে পারো। পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের জন্য 250 টাকা এবং পলিটিক্যাল সায়েন্স এসিসি এই পেপারটির জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। একটি পেপারের জন্য মেজর পেপার 250 টাকা, এসিসি পেপার 200 টাকা। আর মাইনর পেপার যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এগুলো থাকে, সোশিওলজি, তাহলে 250 টাকা মাইনর পেপারের জন্য। তাহলে তোমরা যদি চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, তাতে তোমাদের প্রচুর সময় এবং অর্থ ব্যয় হয়। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। দেখো, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয়তাবাদ, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। এরপরে দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1-এ 1 নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো, কে এই ব্যবস্থা প্রবর্তন করেন, এর সুফল ও কুফলগুলি আলোচনা করো, অথবা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক শাসনকালে কৃষক আন্দোলনগুলির কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সম্পদের নির্গমন তত্ত্বটি সম্পর্কে তুমি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো, ঔপনিবেশিক আমলে ভারতের অবশিল্পায়নের কারণ ও তাৎপর্য বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী সংস্কার আন্দোলনের প্রভাব মূল্যায়ন করো। 6 নম্বর, ঔপনিবেশিক ভারত কি কি কারণে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে, অথবা নয়া মধ্যবিত্ত শ্রেণীর অভ্যুত্থানের উপর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে সামাজিক সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্য সমূহ কী ছিল, তা কতখানি সাফল্য লাভ করেছিল। তারপর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে উপজাতি আন্দোলনের উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, হোম রুল আন্দোলন সম্পর্কে লেখো। 10 নম্বর প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক শাসনকালে কৃষক আন্দোলনগুলির কারণ ও ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে চরমপন্থীগণ কি ধরনের আদর্শ ও কর্মপন্থা গ্রহণ করেছিলেন। তারপরে 14 নম্বর প্রশ্ন, ভারতের নরমপন্থী জাতীয়তাবাদের ভূমিকা মূল্যায়ন করো। 18 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে কেন বিভিন্ন সামাজিক গোষ্ঠী যোগদান করেছিল সংক্ষেপে আলোচনা করো। আইন অমান্য আন্দোলনের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 16 নম্বর প্রশ্ন, ভারতে অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি ও তাৎপর্য ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে 1857 সালের মহাবিদ্রোহের প্রভাব আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, ভারতের সংগ্রামে স্বদেশী আন্দোলনের অবদান আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনে এম.কে. গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। 21 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্য জনগণকে প্রস্তুতকরণের জন্য গান্ধীর দৃষ্টিভঙ্গি কী ছিল। এরপরে 23 নম্বর প্রশ্ন, ভারতের অসহযোগ আন্দোলনের উপরে একটি টিকা লেখো। 24 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের সম্পর্কে নাতিদীর্ঘ একটি প্রবন্ধ রচনা করো। 25 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের উদ্ভবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। তুমি কি এই আন্দোলনকে সফল মনে করো, যুক্তি দাও। গান্ধী আরোহণ চুক্তির প্রভাব আলোচনা করো। তারপর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে মহিলাদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, বিংশ শতাব্দীর ঔপনিবেশিক ভারতের গুরুত্বপূর্ণ সাংবিধানিক উন্নয়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, যে পরিস্থিতি ও কারণে দ্বিজ জাতি তত্ত্ব ঘোষিত হয়েছিল তা যথাযথভাবে নিরীক্ষণ করো। ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের কারণ ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেইগুলো খুব ভালোভাবে পড়বে, পরীক্ষায় 100% কমন পাবে। যদি নোট সংগ্রহ করতে চাও, পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ মেজর এবং এসিসি এই দুটো পেপারের জন্য 450 টাকা পেমেন্ট করতে হবে। মাইনর পেপার যদি তোমার থাকে তাহলে মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হয় না, পরীক্ষা 100% কমন পাবে।
দেখো 2024 সালে কি প্রশ্ন পড়েছিল সেটিও এখানে তুলে দেওয়া আছে, তোমাদের এর বাইরে কিচ্ছু করতে হবে না। দেখো এখানে যেভাবে প্রশ্ন পরীক্ষায় এসেছে ওই প্রশ্নটি এখানে তুলে দেওয়া আছে, একদম হুবহু প্রশ্ন। এই প্রশ্ন গত বছর 100% কমন ছিল, এই বছরও কমন আসবে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। এখানে সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি, তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এখানে ডেমো দেখতে পাচ্ছ, প্রশ্ন এবং উত্তর রয়েছে এবং উত্তরগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর লেখা রয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, তাই আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করে তোমরা বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন টিউটারের কাছে যাও, কিন্তু আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের সেখানে ছোটাছুটি করার কোনো প্রয়োজন হবে না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, কারণ সেখানে গিয়ে আমাদের এই নোটসগুলোই বসে বসে লিখে আসতে হবে। এর চাইতে তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, তোমাদের সময়ের যেমন সাশ্রয় হবে, অর্থেরও তোমাদের সাশ্রয় হবে। আর সেই সময় যে ব্যয় করছো সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষা বা বাড়ির কাজ বা হাতের কোনো কাজ শেখার ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে তুমি লাভ পেতে পারো। তাই সময়ের মূল্য এখন থেকেই দিতে শেখো, নইলে এই সময় পরবর্তী সময়ে তোমাকে ভীষণভাবে কষ্ট দেবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তোমরা কখনোই দামাদামি করবে না। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।